তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলা বানিয়ে রেখেছি। এতে কী কী আছে জানো? আদা রসুন পেঁয়াজ, এটা তো কমন, আমরা সবাই দিই। তারপরেও তোমার গোটা জিরে আর গোটা ধনে আর শুকনো লঙ্কা, এটা আমি মশলা বানিয়ে রেখেছি। যেহেতু মাংসটা আমি আগে একটু মশলা মাখিয়ে রেখেছি, হলুদ দিয়েছি, তো আমি মশলার সঙ্গে এই মশলাটাকে আমি অল্প একটু করেই হলুদটা দিলাম। পরে যদি লাগে তো আবার দেবো, ঠিক আছে? অনেকেই দেখবে শুধু আদা রসুন পেঁয়াজ বা তোমার এসব দেয়, কিন্তু হয়তো গোটা ধনে বা গোটা জিরেটা দেয় না অনেকেই তোমার গুঁড়োটা দেয়। তো গুঁড়োটা টেস্টটা একটু অন্যরকম হয়। আর এটা একদিন তোমাদেরকে বলছি, গোটা ধনে গোটা জিরে মশলার সঙ্গে পেঁয়াজ রসুন আদার সঙ্গে একটু পেস্ট করে দিও, দেখবে সেন্টটাও তো অপূর্ব লাগে, আর খেতেও দেখবে দুর্দান্ত একটা টেস্ট হয়। হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো আমি যেভাবে মানে করছি জাস্ট সেভাবেই তোমাদেরকে বলছি। আচ্ছা, চিকেনটা আমি দিয়ে দিলাম। এই ক্ষেত্রে আমি খুব যে বেশি মশলাটা ভাজলাম তা করিনি, বেশি মশলা কষিনি। এরপরে আমি মশলাটাও কষা হবে, চিকেনটাও কষা হবে, সেইভাবে রান্নাটা করছি। এই মাংসতে একটু আলু দিলে ভালো লাগবে, বুঝেছো বন্ধুরা? তো আমি একটু আলু দিয়েছি এখানে, দেখেছো কালার আসছে। আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা কোনো কিছু দিইনি এখনো পর্যন্ত, ঠিক আছে? খুব একটা মশলা গুঁড়ো আমি ব্যবহার করি না।